নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2026, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জুন মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে চন্দ্র নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব বা রাশিপতি এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে। এমনিতেই আপনাদের রাশিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল ষষ্ঠভাবে নিজের রাশিতে 20শে জুন পর্যন্ত অবস্থান করবে এবং তারপরেই সপ্তম ভাবে প্রবেশ করবে। এবং বিশেষ করে এই যে সপ্তম ভাবে অবস্থান করবে, ষষ্ঠভাবে স্বরাশিতে থাকার কারণে মঙ্গলের অবস্থান কর্মজীবনে, যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে শ্রমের বিনিময়ে রোজগার, সেই কারণে কর্মজীবনে অসম্ভব এনার্জি, সাহস কিন্তু আপনাকে যোগাবেই এবং শত্রুরা আপনার পরাস্ত হবে। সরকারি চাকরি বা ডিফেন্সে সাথে যুক্ত যে সকল ব্যক্তিদের ক্ষেত্রে পদোন্নতি বড় সুযোগ কিন্তু এই মঙ্গল প্রদান করতে পারে। যখনই সপ্তমভাবে প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে এবং আর্থিক সুবিধা পাওয়ার যোগও কিন্তু সৃষ্টি করবে এবং আপনার ঋণ পরিশোধ হওয়ার জায়গাও কিন্তু এই মঙ্গল প্রদান করবে। কারণ যখনই সপ্তমভাবে প্রবেশ করবে ঠিক তখন অর্থভাবের উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়বে। সেই কারণে ঋণ শোধ হওয়ার সম্ভাবনা বা আর্থিক সুবিধে পাওয়ার যোগও কিন্তু প্রদান কিন্তু মঙ্গল করবেই। এরপরে আমি চলে আসছি অর্থভাব। দেখুন, আপনাদের অর্থপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি আপনাদের নবম স্থানে ভাগ্যের জায়গায় অবস্থান করতে চলেছে এবং উচ্চস্থ অবস্থায় এবং আনন্দের জায়গায়। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভালো রোল কিন্তু করবে। কারণ কি, আপনাদের অর্থপতি হলেও আপনাদের বৃহস্পতি নবমভাবে ভাগ্যস্থানে অবস্থান করে রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যা 1, 5, 9-এর নির্দেশক। 3টি কোন ভাবকে কন্ট্রোল করবেই হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এমনিতেই আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, তুঙ্গস্থ ক্ষেত্রে, যা বিশেষ করে তাহলে ভাগ্যের কৃপায় বড় আর্থিক লাভের সম্ভাবনা বা বড় অঙ্কের আর্থিক লাভ আপনাদের কিন্তু ঘটাতে পারে জন্মকালীন, যার বৃহস্পতি শুভ এবং বলবান রয়েছে। এবং বিশেষ করে যদি দেখেন এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যার বৃহস্পতি এই 3টি জায়গায় অবস্থান করছে, কোথায় কোথায় না, কর্কট রাশিতে যার জন্মকালীন অবস্থান করছে, যার বৃশ্চিক রাশিতে জন্মকালীন বৃহস্পতি যদি অবস্থান করে থাকে, বা মীন রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি অবস্থান করছে, বা জন্মকালীন তৃতীয় ভাবে অর্থাৎ মকর রাশিতে যার নিচস্থ অবস্থায় বৃহস্পতি অবস্থান করছে, তার ক্ষেত্রে এই মাস থেকে, মানে জুন মাস বলে নয়, পরপর এখন যতদিন এই জায়গায় বৃহস্পতি অবস্থান করবে, তার ক্ষেত্রে এই অর্থনৈতিক সাপোর্টটা সব সময়ের ক্ষেত্রে কিন্তু পাবেই। সন্তানদের কর্মের উন্নতি বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন,
যাবতীয় দিক দিয়ে সন্তান ক্ষেত্রে মন মানসিকতার জায়গাও ভালো করবে এবং আপনার যাবতীয় দিক দিয়ে রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি প্রদান করার জন্য আপনাকে পুরো মাত্রায় সাপোর্ট করে যাবে এবং পিতার দিক দিয়ে আপনি সাহায্য পেতে পারেন, পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন, পৈতৃক সম্পত্তির উপরে আপনি ব্যবসা বাণিজ্য করে ভালো মুনাফা লাভের জায়গাটাও কিন্তু প্রদান করতে পারে। কারণ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটবে এবং বিনিয়োগের জন্য এই যাবতীয় বিনিয়োগের ক্ষেত্রেও আপনাদের সেরা সময় এবং গ্রহরাজ রবি এই মাসের ক্ষেত্রে এবং লাভপতি গ্রহ হচ্ছে বুধ এবং রাশিপতি মঙ্গলের গোচর আর্থিক জীবনে বড় পরিবর্তন কিন্তু এই মাসে ঘটাবেই। বৃহস্পতি তো সাপোর্ট করছেই পুরো মাত্রায়, কিন্তু এরাও কিন্তু আপনাকে সাপোর্ট করবে। আর্থিক সাফল্য লাভ, মোটা অঙ্কের অর্থ ঘরে তুলতে পারবেন। বৃহস্পতি নবম ভাবে অবস্থান করার কারণে পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেওয়ার কারণে যেটি বিশেষ করে পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি। যারা শেয়ার ট্রেডিং করেন, মিউচুয়াল ফান্ডে যারা টাকা অর্থ রাখেন এবং লটারি যারা কাটেন, লটারি ব্যবসা যারা করেন, তাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভের যোগও কিন্তু বৃহস্পতি প্রদান করবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং এই গ্রহগুলি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটি বিশেষ করে লাভপতি গ্রহ বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতির সঙ্গে সংযোগ করবে 9 তারিখ থেকে, যেটি স্ত্রীর ভাগ্যেও আপনার ভাগ্য উন্নতি বা স্ত্রী যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে সেখান থেকেও কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাও কিন্তু এই বৃহস্পতি শুক্রের মাধ্যমে আপনার কাছে উঠে আসতে পারে, এইটুকু বলতে পারি। এবং গ্রহগুলি যে যে নক্ষত্রে অবস্থান করছে, যেমন পিতৃগৃহ থেকে সাহায্য লাভ এবং পার্থিব আনন্দ লাভ, গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনার হারিয়ে যেতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা। গুরুত্বপূর্ণ কাগজপত্রের উপর আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যের কাছে বশ্যতা স্বীকার করবেন না এবং বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু আপনাদের থাকবে এবং পিতার সাহায্যে আপনার প্রতিষ্ঠা লাভ এবং ইনডোর গেমের প্রতি আগ্রহ বা ঝোঁক থাকবে। বৃত্তিমূলক কারিগরি বিদ্যায় দক্ষতা লাভ কিন্তু ঘটবে। এরপরে চলে আসছে সরাসরি শিক্ষাক্ষেত্রে। দেখুন, আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গায় রাহু অবস্থান করছে। রাহু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাকে এলোমেলো কিছু না কিছু করতে পারে বা যারা পড়াশোনা করছেন অমনোযোগিতা নিয়ে আসতে পারে। পঞ্চম ভাবে শনি অবস্থান করছে, মাঝে মধ্যে মানসিক বিভ্রান্তিও ঘটাতে পারে, কারণ আপনাদের ক্ষেত্রে শনিদেব তো শুভকারক নয়। তবে পঞ্চম ভাবে কোনভাবে অবস্থান করার কারণে যেহেতু লাভ ভাবের উপরে দৃষ্টি রেখেছে এবং শনি যেহেতু বুধের নক্ষত্রে রয়েছে, বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ এবং বুধ এই মাসে বিশেষ করে অষ্টম এবং নবম ভাবে অবস্থান করবে। বুধও কিন্তু অষ্টম ভাবে এবং নবম ভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে এবং বিশেষ করে পঞ্চম ভাবের অধিপতি গ্রহর সঙ্গে সংযোগ ঘটবে ঠিক 22 তারিখ থেকে বা 23 তারিখ থেকে থাকবেই। তাহলে এই জায়গায় যে সংযোগ ঘটবে যেটা বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং মানসিক চাপ শনিদেব কিছুটা দেয়, অলসতাও নিয়ে আসে, মনোযোগের অভাবও কিন্তু নিয়ে আসে। তবে যেহেতু বুধের নক্ষত্র রয়েছে, যার শনি এবং বুধ যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে কিন্তু ততটা অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে না। তবে পঞ্চমপতি যেহেতু বৃহস্পতি নবম ভাবে উচ্চশিক্ষার জায়গায় ভাগ্যের জায়গায় অবস্থান করছে, তাই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে স্বর্ণালী সময়, কারণ রাশি ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে। বুদ্ধি বা জ্ঞানের যে কারক গ্রহ বিশেষ করে এবং বুদ্ধির কারক গ্রহ একাদশপতিকে নিয়ে যেহেতু বিদ্যা বুদ্ধির বুধকে নিয়ে অবস্থান করবে, যেটি স্বর্ণালী সময় কিন্তু নিয়ে আসবে। এবং বিশেষ করে যারা আইনি নিয়ে পড়াশোনা করছেন, চিকিৎসা ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, সাহিত্যে যারা নিয়ে পড়াশোনা করছেন, প্রযুক্তিবিদ্যায়, এইসব ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই
লাভ কিন্তু ঘটবে। তবে গ্রহ পজিশন এই মাসে আপনাদের শুভ, সেই কারণে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু ব্যক্তিগত জন্মছকে যদি গ্রহগুলি যদি অশুভ, দুর্বল, পীড়িত থাকলে তার ক্ষেত্রে কিন্তু ততটা প্রভাব কিন্তু বিস্তার ঘটবে না, মিশ্র প্রভাব বিস্তার ঘটবে। এরপরে সরাসরি চলে আসছি প্রেম ও দাম্পত্য জীবন। দেখুন, মাসের শুরু থেকেই প্রেমের জীবনে এক অদ্ভুত আকর্ষণ, রোমান্স কিন্তু ফিরে আসবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। এবং প্রেমে গভীরতা, দীর্ঘদিনের জমে থাকা দূরত্ব বা ভুল বুঝাবুঝি এই সময়ে কিন্তু এই মাসের শুরু থেকেই প্রায় মিটতে শুরু করবে। কারণ কি, পঞ্চম ভাব আগেই বলেছি, মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, সেই পঞ্চমে যখন পঞ্চমে যখন অবস্থান করছে আনন্দের জায়গায় তুঙ্গস্থ ক্ষেত্রে, তাহলে প্রেমের গভীরতা অতি অবশ্যই দেবে, কারণ রাশিভাব বা লগ্নভাবকে দেখার কারণে। এবং নিজেও পরিবারের কারক গ্রহ, অর্থপতি মানে পরিবারেরও কারক গ্রহ, সেই কারণে এখানে বৃহস্পতি পূর্ণ মাত্রায় প্রেমে সফলতা নিয়ে আসবে। এবং অনেকের ক্ষেত্রেও যেরকম এইখান থেকে বসে পঞ্চম ভাবের উপর, শনির উপর আবার দৃষ্টি প্রদান করবে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, তাহলে আরও সফলতার জায়গাটা উঠে আসার সম্ভাবনা। এবং দাম্পত্য জীবনেও কিন্তু মেলবন্ধন চমৎকার হবে এবং সুখের হবে, এটুকু বলতে পারি। কারণ সপ্তম ভাবের যে অধিপতি গ্রহ শুক্র, সেও কিন্তু অবস্থান করবে বৃহস্পতির সঙ্গে, যা দাম্পত্য জীবনেও মেলবন্ধন এবং বিশেষ করে যে সুখের জায়গাটা এবং গভীরতা আরও কিন্তু বৃদ্ধি ঘটাবেই। এবং সন্তান নেওয়ার পরিকল্পনা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি পূর্ণ মাত্রায় সাপোর্ট করবে এবং পরিকল্পনায় সাফল্য নিয়ে আসবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং এরপরে আমি রোগের জায়গায় চলে যাব। দেখুন, আপনাদের রোগের জায়গায় সেই রাশিপতি অবস্থান করার কারণে কি হচ্ছে, রোগের দিক দিয়ে সাপোর্ট করবে। কিন্তু যেহেতু মঙ্গল রক্তর সঞ্চালন করে থাকেন, সেই কারণে কি হচ্ছে, রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে বা রক্তহীনতা বা প্রেশার, যেহেতু রক্তের কারণে ব্লাড প্রেশার জনিত কারণে ভুগতে পারে, শারীরিক ক্লান্তি নিয়ে আসতে পারে। এবং শনি এবং রাহুর সংযোগের ফলে অনেকের ক্ষেত্রে দেখবেন চাপা অম্বল, গ্যাস, হজমের সমস্যায় ভোগাতে পারে। তবে বৃহস্পতি যেহেতু নবমভাবে অবস্থান করে রাশিভাবকে দেখার কারণে এবং পঞ্চম ভাবের অধিপতি হওয়ার কারণে, তাহলে এই জায়গায় কিন্তু সঠিক চিকিৎসা ও শাস্ত্রের বড়সড় উন্নতিও কিন্তু বৃহস্পতি ঘটাতে পারে। কারণ বৃহস্পতি পূর্ণ মাত্রায় আপনাদের সাপোর্ট করবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং এরপরে একদম সরাসরি চলে আসছে কর্মের জায়গায়। দেখুন, কর্মভাব আপনাদের ক্ষেত্রে সিংহ রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে রবি, সেই রবি সপ্তম এবং অষ্টম ভাবে এই মাসে গমন করবে। প্রথম 15 দিন ষষ্ঠ ভাবে, যেটি সপ্তম ভাবে, এবং পরের 15 দিন অষ্টম ভাবে অবস্থান করবে। এবং বৃহস্পতি এখানে নবম স্থানে তুঙ্গস্থ অবস্থায় অর্থপতি হওয়ার জন্য কর্মজীবনে বা ব্যবসা ক্ষেত্রে একটি অত্যন্ত শুভ, লাভদায়ক এবং নতুন সুযোগের ভরপুর হতে চলেছে, নতুন সুযোগ প্রদান করার ক্ষেত্রে ভরপুর হতে চলেছে। তবে বৃহস্পতির প্রভাবে আপনাদের মান সম্মান ও পদের উন্নতি, যারা প্রতিযোগিতায় বসতে চান, দ্বিতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ ডাক বা অফার লেটার আপনাদের কাছে আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন, কাজের চাপ কিন্তু বাড়বে। তবে কাজের চাপ কেন বাড়বে, কর্মপতিও সপ্তমভাবে যখন থাকছে ব্যবসা বাণিজ্যে উন্নতি করলেও অষ্টমভাবে তো সে মতো শুভ প্রভাব বিস্তার করতে পারে না। 15/6 পরে একটু কাজের চাপ কিন্তু বাড়তে পারে। তবে পূর্ণ মাত্রায় আপনাদের বৃহস্পতি সাপোর্ট করবে এবং কর্মদক্ষতার জন্য আপনি সহজেই কিন্তু সামলে উঠতে পারবেন। কারণ আপনাদের ক্ষেত্রে
বিশেষ করে রাশিপতি মঙ্গল প্রথমে কিন্তু ষষ্ঠভাবে থাকবে, ষষ্ঠভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে। সপ্তমভাবে যখন প্রবেশ করবে 22-20 তারিখের পর থেকে, তখন সপ্তমভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি প্রদান করবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং ব্যবসায়ীদের জন্য আপনাদের মাসটি, এই জুন মাসটি দারুণ লাভজনক প্রমাণিত হবে। বিশেষ করে যারা আমদানি রপ্তানি ব্যবসা করেন বা সোনা রূপা কাপড় ঔষধ এবং পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন এবং ব্যবসার সাথে যুক্ত, তাদের আর্থিক মুনাফা বহুগুণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এবং বেকার যুবকদের জন্য এই মাসে নতুন কোনো আয়ের উৎস, কর্মসংস্থানের রাস্তা কিন্তু খুলে যাবে। হাতে নতুন সুযোগ নিশ্চিতভাবে আসার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে বৃহস্পতি অবস্থানে। এবং বিশেষ করে মঙ্গলও রাশিপতি গ্রহ রাশিভাবের উপর দৃষ্টি দেবে ঠিক 20 তারিখের পরে, এবং রবিও প্রথমে রাশিভাবের উপরে দৃষ্টি দেবে। এদের যে সংযোগে শুভ প্রভাবগুলো কিন্তু উঠে আসবে। তবে গ্রহের সন্নিবেশ এই মাসের ক্ষেত্রে শুভ থাকার কারণে শুভ ফলগুলো কিন্তু নির্দেশ করছে, সেই কারণেই বলা। তবে যার জন্মকালীন যদি অশুভ দুর্বল পীড়িত থাকলে কিছু না কিছু অশুভ প্রভাব তার ক্ষেত্রে বা মিশ্র প্রভাব উঠে আসার সম্ভাবনা প্রদান করবে। তবে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেবের উপরেই কর্ম হার অর্পণ করে রেখেছে, কর্মফল প্রদান, দণ্ডদান, ভাগ্যবিধাতা। এবং আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম থাকলেও কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। এই দিনরাত্রি জপ করার কারণে শনিদেবের উপরেই বিশেষ করে ন্যস্তভার করে রেখেছে। এই যে শনিদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করলেও জন্মকালীন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে সপ্তমভাবে শনিদেবের অবস্থান, বা শনিদেবের অবস্থান যদি দেখেন আপনাদের লাভভাবে অবস্থান করছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের, কন্যা রাশিতে, বা অর্থভাবে যার শনিদেব অবস্থান করছে জন্মকালীন, বা মীন রাশিতে যার শনিদেব জন্মকালীন অবস্থান করছে, তার ক্ষেত্রে শুভ প্রভাব সে কিন্তু পাবে না। তার ক্ষেত্রে দেখবেন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হবে। অর্থ যার দেখবেন অর্থভাবে রয়েছে, আর্থিক পারিবারিক সমস্যা তার চলবে। এবং যার দেখবেন মীন রাশিতে রয়েছে তার হচ্ছে দেখবেন বিশেষ করে সন্তানদের নিয়ে ঝামেলা ঝঞ্ঝট, মন মানসিকতার জায়গাটা সমস্যা দিচ্ছে। এবং যার দেখবেন বিশ্বরাশিতে অবস্থান করছে শনিদেব, তার ক্ষেত্রে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, এবং বিশেষ করে অপরেন পার্টিদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে যাওয়ার প্রবণতা। আর একাদশ ভাব তো যাবতীয় সফলতা, তার সফলতা তার জীবনে যেন উঠেই আসছে না। বাধা বিঘ্ন যেটুকু নিয়ে করতে যাচ্ছে সেটাই মধ্যে বাধা পড়ে যাচ্ছে, এইগুলো তার জীবনে ঘটবেই। নাহলে বৃহস্পতি এই মাসের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং রাশিপতি মঙ্গলও আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে এই 21 তারিখ পর্যন্ত এই যে ষষ্ঠভাবে অবস্থান করলেও সেই মঙ্গলের দৃষ্টি পড়বে বৃহস্পতির উপর, সেই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশি ভাবের উপরে, বা মঙ্গলের দৃষ্টি এখানে থাকা সত্ত্বেও রাশি ভাবের উপরে রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বাদশ ভাবের উপরে রয়েছে। এবার যার জন্মকালীন মঙ্গলও যদি যার রাশিভাবে রয়েছে বা নিচস্থ অবস্থায় যার মঙ্গল রয়েছে, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। কারণ কেন, যে এই মঙ্গল নিচস্থ অবস্থায় থাকলো বৃহস্পতি যুক্ত, এবং যার বৃশ্চিক রাশিতে মঙ্গল রয়েছে তারও কিন্তু বৃহস্পতির দৃষ্টি প্রাপ্ত হচ্ছে, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাবগুলো বিস্তার ঘটবেই যাবতীয় দিক দিয়ে, এটুকু জোর দিয়ে বলতে পারি। সেই কারণে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকেই সন্তুষ্ট করুন এবং হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যদি সময় পান দিনান্তে গীতার একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন, এবং যদি মনে করেন আপনারা যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত আলোচনা করতে পারেন। শুধু শনিদেব একাই নয়, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে ফল দেওয়ার চেষ্টা করবে, আপনার ভাগ্য বদলে দিতে পারে।
আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।